আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন, এই ফোনটির মডেল হচ্ছে Oppo A17K। তো আমরা যদি এখান থেকে দেখি, এই ফোনটিতে এখানের মধ্যে FRP লক লেগে আছে। আমরা এখান থেকে FRP লকটি এই মুহূর্তে বাইপাস করব। তো তার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমাদের ভলিউম আপ আর হচ্ছে পাওয়ার কি আমাদেরকে দুটো একসাথে চেপে ধরে ফোনটাকে জাস্ট এখান থেকে আমরা বন্ধ করে নেব। আমাদেরকে এখান থেকে ফোনটাকে বন্ধ করে নিতে হবে। তো এখান থেকে ফোনটা বন্ধ হয়ে গেলে আমরা আজকে ফোনটার কাজ করব হচ্ছে গিয়ে আনলক টুল দিয়ে। তো আনলক টুলটা আমরা এই মুহূর্তে এখান থেকে চালু করে নিচ্ছি। চালু করে নেওয়ার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখান থেকে Oppo এখান থেকে এটার যে মডেলটা রয়েছে আমরা এখান থেকে খুঁজে নিলেও পারি। এখান থেকে Oppo A17 এটা এখান থেকে আমাদেরকে ডাইরেক্টলি আমরা খুঁজে নিলে পারি। Oppo A17 কে এটার চিপসেট হচ্ছে গিয়ে চিপসেট 2471। তো আমরা এটা এখান থেকে মডেলটা সিলেক্ট করে নিলাম। তার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে এখান থেকে অপারেশনটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আর এখান থেকে FRP কে ক্লিক করব। তো এটা করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে ফোনের ভলিউম মাইনাস ধরতে হবে। মাইনাসের সাথে আমরা মাইনাস ধরবো আর কেবলটা লাগাবো। দেখি এখান থেকে আমাদের ফোনটি কাজ হয় কিনা। তো আমাদেরকে এভাবেই এখান থেকে এই ফোনের কাজগুলো করতে হবে। তো আমি এখান থেকে আবার এটাকে স্টপ করে দিচ্ছি, কেননা ফোনটি চালু হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখান থেকে আবারও বন্ধ করে দিলাম। তো এরকম যদি আপনাদের পিসিতে বা যদি কোথাও যদি কোনো প্রকার প্রবলেম হয়, তো তার ক্ষেত্রে আমি এখান থেকে একটু ব্যাক দিয়ে দিচ্ছি। ব্যাক দিয়ে এখান থেকে ইংলিশ করে আবারও ফোনটাকে এখান থেকে বন্ধ করে নিচ্ছি। তো বন্ধ করে নেওয়ার পর আমরা আবারও এখান থেকে ফ্যাক্টরি রিসেট এন্ড FRP সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে যেটা আমরা এখান থেকে দুটোটা ভলিউম ধরবো, তারপর হচ্ছে কি আমরা কেবলটা লাগাবো। এখান থেকে কেবলটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এখান থেকে ফোনটি বুট করে ফেলেছে। এখান থেকে ইউজার ডাটা অলরেডি ফরম্যাট হচ্ছে। তা আসলে আমরা চাইলে খুব সহজভাবে আমরা এভাবেই এখান থেকে কাজগুলো করে ফেলতে পারবো বা কাজগুলো করে নিতে পারবো। তো আমি এই মুহূর্তে এখান থেকে ফোনটিকে চালু করে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, যারা এই ছোট ছোট কাজগুলা করতে পারেন না বা করতে গেলে আপনাদের প্রবলেম হয়, আসলে আপনার কাজগুলা করতে গেলে এরকম প্রবলেম হয়, তো এই কাজগুলো আপনারা চাইলে খুব সহজভাবে এখান থেকে এই কাজগুলো করে ফেলতে পারবেন। তো এখান থেকে আমরা আমাদের কাজটি এখান থেকে কমপ্লিটলি হয়ে গিয়েছে। আমরা জাস্ট যেটা করব, এই মুহূর্তে আমরা এখান থেকে ফোনটাকে আমরা এখান থেকে ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করে নেওয়ার পর আমরা চাইলে এখান থেকে ফোনটাকে ফরম্যাট করে নিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে রিবুট ইউর ডিভাইস দিয়ে দিলাম। আমাদের ফোনটি এখান থেকে বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে। তো আমরা চাইলে যদি কাজগুলো করতে চাই, আমরা চাইলে এইভাবে আমাদের যে কোনো প্রকার ফোন হোক না কেন, আমরা চাইলে আমাদের কাজগুলো আনলক টুলের মাধ্যমে বা অক্টোপাসের মাধ্যমে বা TFM এর মাধ্যমে প্রত্যেকটা ফোনেরই কাজগুলো খুব সহজভাবে করে ফেলতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটি মোবাইলের বা সকল প্রকার মোবাইলের কাজগুলা আপডেট দিয়ে থাকি বা কাজগুলা করার চেষ্টা করি বা কাজগুলা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, বা আমিও এখন পর্যন্ত কাজগুলা শেখার চেষ্টা করি। তো আসলে আমরা চাইলে আমাদের যত প্রকার প্রবলেমে হোক না কেন, আমরা চাইলে আসলে আমাদের কাজগুলা খুব সহজভাবে আমরা প্রত্যেকটা কাজই আমরা খুব সহজভাবে কাজগুলা করতে পারি বা কাজগুলা করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর মধ্যে আপনারা ফলো দিয়ে যাবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে যাবেন, কেননা আপনারা জানেন
যদি আপনারা ফলো দেন বা আপনারা যদি লাইক করেন বা আপনারা যদি মূল্যবান কমেন্ট করেন, তার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা জিনিসে আসলে আমাদেরকে নেক্সট একটি ভিডিও করার জন্য আমাদেরকে উৎসাহিত করে। তো আশা করি আপনারা সবসময় যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী দিনেও থাকবেন। আর আমি আপনাদেরকে আরো বলে নেই, টেকনো, ভিভো, আইফোন, শাওমি অথরাইজেশন লক, তারপর হচ্ছে এমডিএম লক, এফআরপি লক, অথরাইজেশন প্লাস, আইক্লাউড লক, এছাড়া আপনাদের ফোনের যত প্রকার প্রবলেম হোক, আপনারা যদি নিজেও একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, তার ক্ষেত্রে যদি আপনি এই কাজগুলা না করতে পারেন বা এই কাজগুলা না বুঝে থাকেন, তার ক্ষেত্রে সরাসরি আমাদের থেকে সাপোর্ট পেয়ে যাবেন বা আমাদের থেকে এই কাজগুলো করে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের এখান থেকে আমরা ফোনটিকে এখান থেকে ফরম্যাট করে দিয়েছি। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এফআরপিটি রিমুভ করে দিয়েছি। তো আসলে এই কাজগুলা যে কেউ চাইলে খুব সহজেই যেভাবে করতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রকার অনলাইন টুল লাগে বা অনলাইন ডিভাইস লাগে বা ডিভাইস অ্যাক্টিভেশন লাগে, তার ক্ষেত্রে আপনার ডিভাইস অ্যাক্টিভেশন আমাদের থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনার যত প্রকার টুল লাগে আমরা টুলগুলাও এখান থেকে আমরা রেন্টে দিয়ে থাকি। তো তার ক্ষেত্রে আপনারা 100% আমাদের থেকে আপনারা চাইলে সকল প্রকার টুল, অ্যাক্টিভেশন, এভরিথিং আপনারা সবকিছুই আমাদের থেকে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনার সাথে কথা বলতে বলতে এখান থেকে আমাদের ফোনেরও কাজটি মোটামুটি একটা পর্যায়ে এখান থেকে শেষ হয়ে এসেছে। আমরা জাস্ট এখান থেকে ফোনটাকে ম্যানুয়ালি সেট আপ করবো। তো আমি এখান থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। হয়তোবা অনেকেই কমেন্ট করেন, ভাই কাজ তো হয় নাই, ভিডিও স্কিপ করে দিয়েছেন। তো তার কারণে আমি টোটালি এখান থেকে ভিডিওটা স্কিপ করতেছি, আপনাদেরকে এ টু জেড এভরিথিং আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটা করতে হয়। তো এখান থেকে টোটালি আমাদের এভরিথিং কাজটা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আমাদের থেকে এই কাজগুলো করে নিতে পারবেন যে কোনো সময় এনি টাইম আপনারা চাইলে আমাদের থেকে এই কাজগুলো করে নিতে পারবেন। তো আপনারা জানেন, এই ফোনগুলা যদি আমরা ফরম্যাট করি বা আমরা এই ফোনগুলা যদি প্লাসিং করি, তার ক্ষেত্রে অনেক সময় লং টাইম নেয়। কেননা এই ফোনগুলা যে মেমোরি বা যে এমএমসি আইসি, তো এগুলা একটু সময় নিয়ে এখান থেকে এই ফোনগুলা চালু হয়। তো তার কারণে আমি এখান থেকে টোটালি এখান থেকে আমি স্কিপ করব না, আপনাদেরকে টোটালি এভরিথিং সকল প্রকার এখান থেকে সবকিছু দেখিয়ে দেবো। কেননা এই কাজগুলো করতে গেলে আসলে বেসিকলি 5 থেকে 6 মিনিট, 6 থেকে 7 মিনিট, তো এরকম একটু সময় লাগে। তো তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই কাজগুলো ধৈর্য সহকারে করতে হবে। কেননা অনেক সময় দেখা যায় ফোনের কেবলের প্রবলেম বা চার্জিং ফুটের প্রবলেম, অনেক সময় দেখা যায় কম্পিউটারের মধ্যে ড্রাইভার পায় না। এই প্রবলেমগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে চেক করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তো এখান থেকে আমি অপেক্ষা করতেছি এখান থেকে কতক্ষণে আমার ফোনটা চালু হবে। আর টোটালি আমি আপনাদেরকে এখান থেকে এভরিথিং যে জিনিসটা দেখিয়েছি, এটা এখান থেকে এফআরপি লকটি রিমুভ হয়েছে কিনা বা ইউজার ডাটা ইরেজিং হয়েছে কিনা, তো এই জিনিসগুলা আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা একটু লং হচ্ছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো তার ক্ষেত্রে 100% আপনিও চাইলে যদি আপনারও যদি এরকম প্রবলেম হয় বা আপনি যদি এই জিনিসটা এখান থেকে দেখতেছেন অনেকক্ষণ ফোনটা লাগতেছে এখান থেকে চালু হতে, তার ক্ষেত্রে আপনিও এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করে, তো তার ক্ষেত্রে অবশ্যই যারা আমার এই প্রোফাইলটিতে নতুন বা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের এখান থেকে মোটামুটি এখান থেকে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে বললেই চলে, একেবারেই এখান থেকে লাস্ট সময়। তো এরকম ফোনগুলা আমি যদি এই মুহূর্তে দেখি, আমার এখানে প্রায় 9 মিনিট 40 সেকেন্ড। তো আমরা অনেক সময় দেখি কি হতাশ হয়ে যাই, ফোনটিকে এখান থেকে ফরম্যাট করেছি, ফোনটি এখনো চালু হচ্ছে না। তো আসলে এরকমটা হওয়া যাবে না। তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি,
অনেক সময় আমরা যদি এই ধরনের ফোনগুলা আমরা প্লাশিং করি বা ফরম্যাট করি বা এফআরপি রিসিং করি, তার ক্ষেত্রে দেখা যায় কি এই ফোনগুলা 5-10 মিনিট বা 15 মিনিট বা আমার সাথে এরকমও হয়েছে আধা ঘন্টা পর এখান থেকে এই ফোনগুলা চালু হয়। তো এই জিনিসগুলা আমি হয়তোবা আমার কয়েকটা ভিডিওর মধ্যে বা আমি কয়েকটা আরো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে ফোনটিকে টোটালি এখান থেকে বন্ধ করে নিতে পারেন, বন্ধ করে ফোনটিকে আবার রিস্টার্ট করতে পারেন। তো আসলে এই প্রবলেমগুলো হচ্ছে গিয়ে কমন একটি প্রবলেম। তো আমি আবার এখান থেকে ফোনটিকে বন্ধ করে দিলাম। তো বন্ধ করার পর আমি এখান থেকে আবারও চালু করে দিচ্ছি। তো এই প্রবলেমগুলা আপনাদের যদি কারো হয় তার ক্ষেত্রে আপনারা এভাবে সহজভাবে এই কাজগুলো করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।